আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শেখ কবির আহমেদ। আমি মেডিসিন বিশেষজ্ঞ। আজকে আমরা কথা বলবো ব্যাক পেইন বা পিঠে অথবা কোমরের সমস্যা নিয়ে। আমাদের ব্যাক পেইনটা আসলে একটা খুবই কমন সমস্যা। রোগীরা সবসময় আমাদের কাছে ব্যাক পেইন নিয়ে আসেন এবং এই ব্যাক পেইন আসলে কাদের হয়? সাধারণত বয়স্কদের ব্যাক পেইন হতে পারে, অনেক ইয়াং ছেলেদের, মেয়েদেরও ব্যাক পেইন হতে পারে। তো ব্যাক পেইন আসলে কেন কেন হয় এটার বিভিন্ন রকমের কারণ আছে। সাধারণত আঘাতজনিত সমস্যা, ওভারওয়েট, অতিরিক্ত ওজন এগুলা আর হচ্ছে হলো হাড়ের বিভিন্ন রকমের রোগ সেগুলাতে ব্যাক পেইন হয়ে থাকে। আমরা যখন রোগীরা আসেন আমরা ইভালুয়েট করার চেষ্টা করি ব্যাক পেইন কি কারণে হয়েছে। ব্যাক পেইন অনেক সময় আছে স্বল্প সময়ের জন্য হয়ে থাকে, আবার অনেকের আছে যে অনেক লম্বা সময়ের ব্যাক পেইন হয়ে থাকে। তো ব্যাক পেইন গুলো আমরা যখন ইভালুয়েট করি বা কোমর ব্যথা বা পিঠে ব্যথা নিয়ে ইভালুয়েট করি, তখন আমরা কারণ জানার চেষ্টা করি। কারণটা কেন এবং সেই কারণ অনুযায়ী চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। এতে রোগীরা উপকৃত হয়ে থাকেন। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ব্যাক পেইনে কি আমরা হাঁটতে পারবো কিনা এবং হাঁটাটা কি জরুরি কিনা এবং হাঁটলে কি ব্যাক পেইনের উন্নতি হয় কিনা। অবশ্যই ব্যাক পেইন কারণ ভেদে অনেক ব্যাক পেইনে হাঁটাটা হচ্ছে হলো যা সাধারণত দীর্ঘমেয়াদী যেসব ব্যাক পেইন আছে সেগুলোতে আমরা রোগীদেরকে হাঁটা অভ্যাস করি। অনেকে যাদের ওজন বেশি তাদের ওজন নিয়ন্ত্রণ করার কথা বলে থাকি এবং হাঁটলে যেটা হয় যে আমাদের পিঠের মাসেল, ব্যাক মাসেলগুলো সুগঠিত হয়। জয়েন্টের যে অ্যাক্টিভিটিস সেটা খুব সুন্দর হয় এবং হাঁটলে অনেক সময় হেল্প করে হলো ওজন নিয়ন্ত্রণে হেল্প করে। এভাবে হচ্ছে হলো আমরা হাঁটা অনেক সময় ব্যাক পেইনের জন্য উপকারী হয়ে থাকে। আমরা যখন রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকি, সাধারণত কারণ নির্ণয় করে সে ধরনের কোন কারণে সেটা হলো সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি। ধন্যবাদ।